জি ভাই, হাসবা। আমি একটা অনলাইন ইপিএস কিনলাম মাত্র 19,000 টাকা দিয়ে, আর আপনি কিনলেন 40,000 টাকা দিয়ে, ডাবলের বেশি দাম। তাহলে আমি তো অনেক জিতে গেছি। প্রিয় দর্শক বৃন্দ, এই আলোচনা থেকে আপনারা যেটা বুঝতে পারলেন, আসলেও রিজনেবল প্রাইসে ভালো জিনিস পাওয়া যায়, কম দামে কখনোই ভালো জিনিস পাওয়া যায় না। দেখেন, অনেকেই কি হয়, প্রতারিত হয়। সেটা কিভাবে? অনলাইন ইউপিএস এর পরিবর্তে অনেকেই কি করে, লাইন ইন্টারেক্টিভ ইউপিএস ধরিয়ে দেয়। লাইন ইন্টারেক্টিভ অলমোস্ট অফলাইন ইউপিএস, অর্থাৎ যেটা কি হয়, স্টেবিলাইজার বিল্ট ইন থাকে। কারেন্ট চলে গেলে সেটা অন হয় এবং সেটার আউটপুট ভোল্টেজে কিন্তু ওই পরিমাণ রেগুলেশন থাকে না, বা ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করার অ্যাবিলিটি থাকে না। তাহলে যেটা ওয়ান কাইন্ড অফ অফলাইন ইউপিএস, সেটার দাম আর অনলাইন ইউপিএস এর দাম কখনোই এক হইতে পারে না। অনলাইন ইউপিএস খুবই সেন্সিটিভ একটা ডিভাইস, যেটা আপনার লাইনের ভোল্টেজ কম হলে, ফ্রিকোয়েন্সি কম হলে তার কোনো কিছু যায় আসে না। সে কি করবে, আপনার ইকুইপমেন্টকে সেভ করার জন্য কারেন্ট থাকা অবস্থায় সে একটা রেগুলেটেড ভোল্টেজ দিবে, ম্যাক্সিমাম 1 ভোল্ট, এবং ফ্রিকোয়েন্সিকেও রেগুলেটেড ফ্রিকোয়েন্সি দিবে আপনার যে ডিভাইস ব্যবহার করতেছেন সেটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য, এবং কি কারেন্ট চলে গেলেও ব্যাকআপ দিচ্ছে। এই জন্যই একটা কথা মনে রাখবেন, কম দামে কখনোই ভালো জিনিস কেনা যায় না। আর অনলাইন ইউপিএস কিনতে গেলে এটার আসলে ফিচার অনেক বেশি। অনলাইন ইউপিএস কিনতে গেলে আপনাকে একটু দাম বেশি দিয়েই কিনতে হবে। আপনি অনলাইনের পরিবর্তে লাইন ইন্টারেক্টিভ ইউপিএস কিনে কম দামে কিনে বাহবা হওয়ার বা বাহবা করানোর আমার মনে হয় কোনো মানেই হয় না। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।